মুখ্যমন্ত্রী ঘোষণার পর মঙ্গলবার বিধান মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিন 9 জন ব্যবসায়ীকে 1 লক্ষ টাকা এবং 14 জন ব্যবসায়ীকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুর নিগমকে দোকানগুলি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার চেক দেওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। পুজোর আগেই কিছু দোকান তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মেয়র। ওদের তো সেটা দেখা হলো, ওদের সাথে কথা বললাম। আমি 6টায় আবার যাবো। 4টে দোকান খুব একটু ফাইন্যান্সিয়ালি উইক আছে, তাদের সাপোর্ট করা হয়েছে। আর তাদের ঘরগুলো আমরা দুটোর সাথে বানিয়ে দিচ্ছি। এক ব্যক্তির 2টো দোকান ছিল, তাকে আমরা আলাদা করে সাপোর্ট করে তার দোকানটা বানানোর ক্ষেত্রে সাপোর্ট করছে। ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বললেন যে তারা মাননীয় মুখ্যমন্ত্রী তার যে এই স্পিডি অ্যাকশান, তারা তাতে খুবই সন্তুষ্ট যে এত অল্প সময়ের মধ্যে তারা এই কাজটা করতে পেরেছে এবং মানে সরকার করতে পেরেছে। এবং দোকানগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেগুলো করে দেব। এবং যারা একদম গরিব আছে তাদের মেয়র্স রিলিফ ফান্ডটাও মানুষের কাজের জন্যই তো লাগাই আমরা, সেটাও কিছুটা সাপোর্ট আমরা এভলিউশন করে ওদের সঙ্গে কথা বলা একটু ব্যবস্থা কর্পোরেশন যে কটা দরকার পড়ছে। এখন 5টা দোকান এখন বলছে আরও টুকটাক যেগুলো রিপেয়ারিং, যেগুলো অল্প হয়েছে রিপেয়ারিং ওরা করে নিয়েছে। যা যা করার আমি আজকে যাচ্ছি। ওরা বলছে 4টা দোকান এখন করে দাও। আর একটা ব্যক্তির 2টো দোকান ছিল, সেটা আমরা করে দিচ্ছি। তাকে আমরা আলাদা এক্সট্রা টাকাও দিচ্ছি, দিয়ে এসব করছি। বাকিগুলো করে দিচ্ছি, সবগুলো আজকে বিকেলে যাবো, করে দিচ্ছি সব। প্রাইমারি কাজ হচ্ছে ওদের এটাকে চালু করা। পুজো এসে যাবে, সব একবারে ধরলে কোনোটাই হয় না। আমি জানি বিধান মার্কেটে কী করতে হবে। এসজিডিএ ছিল থেকে অতটাই ইন্টারফেয়ার করতে পারি। এখন যেটা বলেছে এসজিডিএকে নিয়ে কথা বলে বাকি কাজটা, তারপরে ফায়ার এক্সটিংগুইশার দোকানে রাখা, জলাধারটা তৈরি করা যাতে জল ওখান থেকে পাওয়া যায়। আর কাছাকাছি জায়গাতে ইঞ্জিন কোনো জায়গাতে স্ট্যান্ড বাই রাখা যায় কিনা সেটা আমরা একটা ফায়ার সার্ভিসের কথা না বলে বলতে পারবো না, এটা আলোচনা করা হয়েছে। আমি খুব চাপের মধ্যে ছিলাম, সেই হিসাবে 1 লাখ টাকা পাওয়া আমার কাছে মানে অল্প পাওয়ার ম্যাডাম যা উদ্যোগ ব্যবস্থা খুব তাড়াতাড়ি যেভাবে একদিনের মধ্যে ব্যবস্থাটা করে দিলে অভিভূত আছে। বিশেষ করে আমি খুবই অর্থনৈতিক অবস্থা, আমি 1 লাখ টাকা পেয়েছি। আমার খুব উপকার এবং স্বস্তির বিশেষ কাজের এখনো সময় আছে। দোকান পুরো আমাদেরকে চালু করতে হবে, দোকান দাঁড় করাতে হবে। এটা এখন অনেক কাজ বাকি। এটা অনেক বড় রিলিফ, অনেক বড় এড বলতে পারে। এত কম সময়ের মধ্যে প্রশাসনিক কাজ করে দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের মেয়র সাহেবকে, আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামকে এবং আমাদের বিশেষ করে আমাদের কমিটি, আমাদের বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের এবং আমাদের সেক্রেটারি সাহেব এবং সাহেবকে, তারা যা কম সময়ের মধ্যেই কোঅর্ডিনেশনের মাধ্যমে যা করেছেন সেটা আমি 50,000 টাকা পেয়েছি পার্সেল দামে। খুব উপকার হলো। এই মুহূর্তে প্রচুর দরকার, সব তো নষ্ট হয়ে যায়, বানাতে হবে। কিছুটা একটা হলো, দিয়েছে না কিছুটা হলে তো হলো। আমার মানে মাথা কাজ করছে না, সত্যি কথা বলছি। কিছুটা দারুণ হলো, মানে এই জন্য এই মুহূর্তে যা করলেন মেয়র সাহেব যা করলেন। আমি 1 লাখ টাকা পেয়েছি। বললাম যে এই বিপদের দিনে মাননীয় মন্ত্রী মেয়র সাহেব সবাই এইভাবে আমাদের সঙ্গে ছিল, এইভাবে সহযোগিতা করছে। আমরা বিশেষভাবে আপ্লুত। বিধান মার্কেটে এত বড় খুশি হয়ে বিষয়টা তো যেভাবে আসছে আমরা সবাই আনন্দিত। হ্যাঁ, এবং তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আলাদাভাবে থাকলো, আমাদেরকে এইভাবে সাহায্য করছে। বিপদের সময় আমরা খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম,
সেই সময় আমাদেরকে যেমন পাশে দাঁড়ায় আমাদেরকে 1 লক্ষ টাকা সহযোগিতা করতে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।